এবছর টিআরএক্স এর মার্কেটটা খুবই খারাপ, পাতাগুলো আপনার দলা মুচকাটা হয়ে যাচ্ছে। পেঁয়াজ আবাদ করেন, মূলোর আবাদটা টুকটাক করতে পারেন, কারণ মূলোর আবাদ যদি দেয় তাহলে আপনি ভালো একটা বেনিফিট এই মূলোর আবাদ থেকে পাইতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি আমার মূলোর ভুঁইতে। তো আমরা এখানে আমাদের এখানে একটু আবহাওয়া এখনও একটু মোটামুটি ভালো, দুদিন যাবত রোদ হচ্ছে, একাধারে কিন্তু এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে, যার কারণে আবহাওয়া একটু ভালো হওয়ার কারণে আমার এই মূলোটার বয়স আপনার 23 দিন আর কি। তো আমি কিন্তু এখানে আসছি 10টা দিতে, আপনার হচ্ছে এখানে ইউরিয়া আর হচ্ছে যে গ্রোজিন 10টা, সিনজেন্টার গ্রোজিন 10টা এবং ইউরিয়া আমি আর কি, আমার এখানে ভুঁই আছে আপনার 7 কাটা। তো আমি এখানে 1 কেজি গ্রোজিন 10টা এবং আপনার হচ্ছে এখানে যে 4 কেজি ইউরিয়া সার এখানে মিক্স করে ইনশাল্লাহ আমি এখানে আমার ভুঁইতে দিয়ে দিব। তো এতে আমার মূল এখন কেবল নামামুখী অবস্থায় আছে। তো এমন অবস্থায় যদি 10টা দেওয়া হয় এই ভুঁইতে আর কি ইউরিয়ার সাথে, তাহলে আপনার মোটামুটি একটা ভালো বেনিফিট আপনি পাবেন। সেই জায়গা থেকে কিন্তু আমি ইনশাল্লাহ চেষ্টা করছি যে এই সারটা বুনে দেওয়ার জন্য। তো আবার সার বোনার কিছু কিছু প্রেক্ষাপট আছে আর কি। দেখা যায় যে আপনি 2 কেজি 10টা এবং 7-8 কেজি ইউরিয়া বিঘে প্রতি নিয়ম আর কি দেওয়ার। সেই জায়গা থেকে আমার যেহেতু ভুঁই কম, বিঘে না, সেই জায়গা থেকে আমি একটু সেই মাত্রা অনুযায়ী কিন্তু দিচ্ছি, কিন্তু তুলনামূলকভাবে আমার 10টাটা একটু বেশি পড়ে যাচ্ছে। যাই হোক, 10টা বেশি দিলে আসলে ক্ষতি নাই, সেটা আপনি দিতে পারেন। আমার এখানে যে ভুঁই দেখতে পাচ্ছেন, এই ভুঁইটা হলো এখানে 2 রকমের মূলোর বীজ আছে। এখানে টিআরএক্স আছে আর আপনার হচ্ছে এখানে আপনার যে পাঠান। তো একটা জিনিস আমি খুবই আর কি দুঃখিত আকারে বলতে হচ্ছে, এবছর টিআরএক্স এর মার্কেটটা খুবই খারাপ। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কেন টিআরএক্স এর মার্কেট খারাপ এবছর। মানুষ এবছর যারা টিআরএক্স মূল্য করেছে তারা অধিকাংশ কৃষক ধরার মধ্যে আছে। টিআরএক্স এর মূল্যর কী সমস্যা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই, কেমন একটু আগাই নেই। এই যে এইভাবে এই পাতাগুলো আপনার দলা মুচকাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পাতাগুলো দেখেন দলা মুচকা, এই ভুঁইতে কিন্তু অ্যাভেলেবেল আরোগুলো দেখা, এই দেখেন অ্যাভেলেবেল সমস্যা কিন্তু এটা। আমি যাই হোক আপনাদেরকে বলি যে আমি একটু স্প্রে করছিলাম অনেকের কাছ থেকে পরামর্শ নিয়ে, বিভিন্ন ডিলারদের কাছ থেকে বা আমার কোম্পানির যে লোক ছিল সিনজেন্টা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি স্প্রে করছিলাম। কিন্তু তথাপিও বলতে পারি যে যে সমস্যাটা হয়েছে গঠনমূলকভাবে যেভাবে হওয়ার কথা, আরও অন্য অন্য যারা এই টিআরএক্সমূলক করেছে আর কি, তারা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। তো এবার বলতে পারি যে টিআরএক্সমূলক মার্কেটটা আহামরি ভালো না, খুবই সমস্যা। যারাই করেছে তারা এই যে পাতা কুকড়া মোকড়া হয়ে যাওয়া, এক কথায় পাতা বল্টু কায়দার হয়ে যাওয়া, এই সমস্যার মধ্যে ভুগছে তারা। তো যাই হোক, আমি আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও যেগুলো দেখানোর চেষ্টা করবো আসলে এবার বছরের টিআরএক্সমূলক সমস্যাগুলো কী কী হয়েছে। তো পরিশেষে বলতে পারি যে আপনারা টুকটাক যারা কৃষি আবাদ করেন, মূলোর আবাদটা টুকটাক করতে পারেন, কারণ মূলোর আবাদ আপনাকে যদি দেয় তাহলে আপনি ভালো একটা বেনিফিট এই মূলোর আবাদ থেকে পাইতে পারেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। হ্যাপি ক্লিক।